নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 2025 সাল চলে এসেছে, নতুন বছরে আমরা পদার্পণ করে দিয়েছি। আর এই নতুন বছরে ভারতবর্ষ এমন কিছু সাফল্য পেতে চলেছে, যে সাফল্যের ফল বা সুফল ওই যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেছে তারাও ফলভোগ করবে, শত্রু দেশ যারা রয়েছে তারাও ফলভোগ করবে, গোটা বিশ্ব ফলভোগ করতে চলেছে ভারতের হাত ধরে। কি হয়েছে বিষয়টি? খুব গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদন, অবশ্যই দেখবেন এবং আপনারা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আর বিশেষ করে ওই যারা আমাদের উল্টাপাল্টা কথা বলে তাদেরকে একটুখানি প্রতিবেদনটি দেখাবার চেষ্টা করবেন, যদি মাথাটা ঠিক হয় তাদের। এবার বলি বেশি কথা না বাড়িয়ে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং তারই সঙ্গে আমেরিকার এসএটি স্পেস মোবাইল একটি কোম্পানি, তারা একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে। সেই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে আমাদের ভারতবর্ষের ইসরো। ভাবতে পারছেন, ইসরো এর আগে অনেক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যার জন্য বিশেষ করে খুব নিরাপদে এই দামি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করার জন্য ভারতের ইসরোকেই বেছে নিয়েছে আমেরিকা। 2025 সালে ইসরোর জন্য বিশেষ করে বড় কিছু হতে চলেছে। মাত্র আগামী 6 মাসের মধ্যে এই স্যাটেলাইটটি লঞ্চ করতে চলেছে ইসরো। তার যে ব্যবস্থা, তার যে প্রক্রিয়া, সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে একাধিক বড় বড় মিশন করেছে ইসরো। এর মধ্যে সবচেয়ে যেটি আলোচিত, আপনারা প্রত্যেকেই জানেন, আমরা চাঁদে পৌঁছে গেছি। এছাড়াও আমাদের গগনযান মিশন রয়েছে। এবার ভারত আমেরিকার যৌথ প্রচেষ্টায় সবচেয়ে ব্যয়বহুল উপগ্রহ, এটার নাম দেয়া হয়েছে NISARI, এটি লঞ্চ করবে ভারতের ইসরো। কারণ তাদের প্রযুক্তির ওপরই ভরসা আমেরিকার। এবং এই যে প্রজেক্ট, এটা যখনই লঞ্চ হয়ে যাবে গোটা বিশ্বব্যাপী আমূল পরিবর্তন হতে চলেছে মোবাইল ফোনে। কি বিষয়ে বলেছিলাম না, যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয়। 2025 সালে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ ইসরো একটি আমেরিকান যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে। এর সাহায্যে আমরা প্রত্যেকে আমাদের স্মার্টফোনের সঙ্গে সরাসরি স্পেস বা মহাকাশের সংযোগ স্থাপন করতে পারবো। শুধু সংযোগ স্থাপন নয়, ইন্টারনেট ব্যবহার করতে পারবো, মোবাইল ফোনে কথা বলতে পারবো। বিষয়টি কি? এতদিন আমরা একটা অভিযোগ করতাম যে ঠিকঠাক মতো নেটওয়ার্ক নেই। হয়তো প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলাম, সেখানে নেটওয়ার্ক নেই, পাহাড়ে পৌঁছে গেলাম, সেখানে কোনো নেটওয়ার্ক নেই। এই রকম একটা পরিস্থিতি আমাদের সঙ্গে লেগেই থাকে। বা মাঝ সমুদ্রে অনেকেই আন্দামান নিকোবর ঘুরতে যান, মাঝপথে যখন আপনি জাহাজ করে যাচ্ছেন সেই সময় দেখবেন কোনো নেটওয়ার্ক থাকে না। এবার এই সমস্ত সমস্যা নিমেষে দূর হয়ে যাবে। তার কারণ আপনার মোবাইল হ্যান্ডসেট সরাসরি যুক্ত হয়ে যাবে স্যাটেলাইটের সঙ্গে। সেই কারণেই এই স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে। গোটা পৃথিবীর যত মোবাইল ইউজার রয়েছে তাদের জন্য তো অবশ্যই সুখবর বহন করছে এই ইসরো, কারণ তাদের হাত ধরেই এটি লঞ্চ হবে মহাকাশে। এর জন্য বিশেষ কোনো হ্যান্ডসেটের প্রয়োজন নেই, এমনকি এর জন্য বিশেষ টার্মিনালেরও প্রয়োজন নেই, এটা জানিয়ে দিয়েছে। এটি সম্পূর্ণ বাণিজ্যিক উৎক্ষেপণ হবে। তার কারণ ইসরোর যে বাণিজ্যিক শাখা রয়েছে, যাকে বলা হয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, যাকে বলছে NSIL, এর দ্বারা পুরো বিষয়টি পরিচালিত হবে। এই মিশনটি ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ও আমেরিকার AST স্পেস মোবাইল কোম্পানি, তারা মূলত পুরো মিশনটির দায়িত্ব নিচ্ছেন, তারা এই পুরো মিশনটি করছেন। এবং এর মাধ্যমে যেটা হবে, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ফোন সংযুক্ত হয়ে যাবে। মানুষের নেটওয়ার্ক জনিত যে সমস্যা, সেটা পুরো মাত্রায় দূর হতে চলেছে। আর নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকবে না।
কিভাবে হবে? যেমন ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঠিক একইভাবে কল ব্যবহার করতে পারবেন। একেবারে বৈপ্লবিক পরিকাঠামোর পরিবর্তন হতে চলেছে। এই সিস্টেম কিভাবে কাজ করবে? এর জন্য যে স্যাটেলাইটটি পাঠানো হচ্ছে, যার জন্য ইসরোকে মানে বেছে নেওয়া হয়েছে, এই স্যাটেলাইটটি মারাত্মক উন্নত ধরনের একটা স্যাটেলাইট এবং বিক্রয়ের উদ্দেশ্যেই সেটা পাঠানো হচ্ছে আকাশে। কারণ এই ফিড তো বিনা পয়সায় আসবে না, বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোকে এগুলো বিক্রি করা হবে, তার মাধ্যমেই মানে সিমের সঙ্গে সেটা সম্পর্ক স্থাপন হয়ে যাবে, মানে সরাসরি সিগন্যাল আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। এর জন্য বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই হ্যান্ডসেটের পরিবর্তন করার দরকার নেই, কিংবা আপনি যে প্রোভাইডারের কাছে রয়েছেন সেটা যে কোম্পানিরই হোক না কেন সেটাও পরিবর্তনের কোনো দরকার পড়বে না। এর জন্য ইতিমধ্যেই যে কোম্পানির স্যাটেলাইট তারা কথা বলতে শুরু করে দিয়েছে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক যারা দেয় সেই সমস্ত কোম্পানির সঙ্গে। কাজেই আপনি যে প্রোভাইডারের আন্ডারে রয়েছেন তিনিও কিন্তু এই প্রযুক্তিটা নিয়ে নেবেন। এবং এটা যদি সফল হয়ে যায়, মানে সবসময় যে সফল হবে তার তো কোনো মানে নেই, বিফলও হতে পারে, তবে সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এখনো পর্যন্ত ভারতের ইসরো মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিফল হয়নি, হবে না। আর এটা যদি ভারত সফল হয়ে যায় সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহাকাশ যে মিশন তাতে ভারতের ভূমিকা মারাত্মক হারে শক্তিশালী হয়ে যাবে। এমনিতেই তো গোটা পৃথিবী শ্রদ্ধার চোখে দেখে ইসরোকে, এরপরে একেবারে বৈপ্লবিক পরিবর্তন করে ছাড়বে ইসরো। এই স্যাটেলাইটটির অ্যান্টেনা যেটা ইসরো আকাশে পাঠাচ্ছে এটা বলছে প্রায় অর্ধেক ফুটবল মাঠের সমান হতে চলেছে। এর আয়তন 64 বর্গ মিটার, মানে বলা যাচ্ছে একদম অর্ধেক ফুটবলের মাঠ। এটির ওজন 6000 কেজি। ভাবতে পারছেন একটা 6000 কেজির স্যাটেলাইট ভারতের ইসরো মহাকাশে পৌঁছে দিচ্ছে। ভারতের শ্রীহরিকোটা থেকে ইসরো LMV-3 রকেটের মাধ্যমে এটি নিম্ন কক্ষে এটা স্থাপন করে দেবে, মানে নিম্ন কক্ষে এটা স্থাপন হয়ে যাবে। ইসরো এটা করে দেওয়ার পর আস্তে আস্তে এই স্যাটেলাইট কাজ করা শুরু করবে। আর এই স্যাটেলাইট যখন কাজ করা শুরু করবে তখন কিন্তু গোটা বিশ্বের যে মোবাইলগুলি রয়েছে সেইগুলো ধীরে ধীরে কানেক্ট হয়ে যাবে স্যাটেলাইটের সঙ্গে। আপনার ঝড় হোক, বৃষ্টি হোক, সন্ধে হোক, রাত হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে কোনো সময় আপনার মোবাইলে নেটওয়ার্ক কিন্তু ঠিকঠাক ভাবে আপনি পাবেন। এর পূর্বে আমরা যেটা দেখেছি যে LVM-3 সফলভাবে ওয়ান ওয়েব স্যাটেলাইট নক্ষত্র মঙ্গলে পরপর দুবার উৎক্ষেপণ করে নিয়েছে ইসরো। সুতরাং তারা এই কাজে যথেষ্ট পারদর্শী, এবং পারদর্শী বলেই তো আমেরিকান কোম্পানি তারা ভারতকে বেছে নিয়েছে, যে তারাই পারবে, একমাত্র ইসরোই পারবে এই কাজটি করতে। মানে বিশ্বব্যাপী নেটওয়ার্কের কভারেজ, প্রত্যন্ত অঞ্চলে এটার নেটওয়ার্ক পাওয়া যাবে। একবার ভেবে দেখুন কতটা পরিবর্তন হতে চলেছে 2025 সাল। এবং এই সংস্থাটি যেটা বলছে যে তারা বিশ্বাস করে যে যে কাজের দায়িত্ব ইসরো নিয়েছে সেই কাজ খুব ভালোভাবে তারা করবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গোটা বিশ্ব ভারতের ইসরোর দিকে নজর দিয়ে দিয়েছে। কবে ইসরো এই পুরো পরিকাঠামোটা করে উঠতে পারবে। কাজেই আর খুব বেশি দিন আমাদের নেটওয়ার্ক জনিত সমস্যা নিয়ে ভাবতে হবে না। ইসরোর হাত ধরে আমেরিকার কোম্পানির সহযোগিতায় এই নেটওয়ার্ক জনিত সমস্যা থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা মুক্তি পেয়ে যাব, এটাই মনে করা হচ্ছে। এবং এরই সঙ্গে প্রতিদিন যেমনটি বলি, আমি জানি না এরপরে মানে আমাদের পাশের দেশ যারা রয়েছে যারা ভারতীয় পণ্য বর্জন করে এরপরে সিগন্যালও বর্জন করে দেবে কিনা আমার জানা নেই। মানে এমনটা হতে পারে যে আমরা মোবাইল নেটওয়ার্ক নেব না, ভারতের দ্বারা ছাড়া মোবাইল নেটওয়ার্ক আমরা ব্যবহার করব না, এটা বলবে কিনা আমার জানা নেই। কারণ এটার বিকল্প তো নেই, কারণ এটা শুধুমাত্র ইসরোর হাত ধরেই হচ্ছে, এটার বিকল্প পাওয়া যাবে না। সুতরাং এই ভালো দিনে ভালো আলোচনা হচ্ছে, তার মধ্যে আমারই দোষ। আমি বারে বারে কেন টানি বলুন তো এদের কথা। এই সমস্ত কালগ্রহগুলোকে না টানাই ভালো, কারণ ভারত এখন একেবারে এলিট ক্লাসে পৌঁছে গেছে। সেই জায়গা বহু দেশের কাছে স্বপ্নের, মানে ওই
বলে না যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা, অনেক দেশের কাছে এটাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। কাজেই যারা লড়াই করছে লড়াই করতে দিন, যারা চিৎকার করছে চেঁচামেচি করছে তাদেরকে করতে দিন, যুদ্ধের বাতাবরণ তৈরি করে নিজেরা নিজেদের মধ্যেই খাওয়াখাই করুক, কোনো আপত্তি নেই। বিশ্ব শান্তির জন্য, বিশ্ব প্রযুক্তির জন্য ভারতবর্ষ কাজ করে গিয়েছে, এখনো কাজ করে যাবে। আর ভারতের দ্বারা সৃষ্টি করা এই নেটওয়ার্ক গোটা পৃথিবীর মানুষ ব্যবহার করবে। অর্থাৎ অচিরেই ভারতবর্ষের ইসরোর হাত ধরে গোটা পৃথিবীর মোবাইল নেটওয়ার্ক এক অন্য দিশা পেতে চলেছে। আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।